প্রায় ৩০ লাখ বাসিন্দার গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটার প্রায় ১০,২৭,০০০। এর মধ্যে নারী ৪,৯৯,১৬১ জন। নগর প্রশাসনে এই নারীদের প্রতিনিধিত্ব করবেন সংরক্ষিত আসনে নির্বাচিত নারী কাউন্সিলররা। এরকম ১৯টি পদে লড়ছেন ১২৮ জন প্রার্থী। প্রচারের দিনগুলোতে তারাও সমান্তালে ছুটে বেরিয়েছেন নিজেদের নির্বাচনী এলাকার আনাচে কানাচে। বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে গেছেন তারাও। বিশেষ করে নারী নির্যাতন প্রতিরোধে শক্ত ভূমিকা রাখবেন বলে কথা দিয়েছেন সবাই। আইনকে সাথে নিয়ে আমরা জনগণের পাশে দাঁড়াবো এবং কি অসহায় অবলিত নির্যাতিত নারীদের পাশে দাঁড়াবো। রাস্তাঘাট, গ্যাস, আরো যেসব কাজে আমাদের এলাকাবাসী অবহেলিত তাদেরকে সহযোগিতা করব। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট অনেক কিছু আমার বাবা করেছেন। তো আমার ইচ্ছা আমার বাবার উত্তরসূরি হিসেবে আমি জনগণের সেবা করব। 3টি সাধারণ ওয়ার্ডের জন্য একজন নারী কাউন্সিলর। ফলে প্রচার চালাতে তাদের খরচ আর পরিশ্রম হয়েছে বেশি। এক্ষেত্রে অন্যদের সহযোগিতা পাওয়ার কথা বলেছেন নারী প্রার্থীরা। আমার নিজস্ব কোনো কর্মী নেই, এলাকার সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। বলছে যে যা কিছু প্রয়োজন আমরাই করব, শুধু তুমি কাজ চালায় যাও। অভিজ্ঞ 2-1 প্রচার কাজে ঝানু রাজনীতিবিদদের মতোই কৌশলী। মনে করেন ধরে একটা অনুষ্ঠান হইলো, অনুষ্ঠানে দাওয়া দিল, অনুষ্ঠানে একটা খরচ আছে, ওই আমাদেরকে একটা কার্ড দেয়, কার্ড দিলে হয়তো একটু স্যালামি একটু দিতে হয়। এই মুহূর্তে করছে বাচ্চারা যে রাধে সেগুলো বান্নাও করছি, লেখাপড়াও করছি, আবার ওকালতিও করছি, সবকিছু সামাল দিয়ে তো করছি। এখন মনে হয় যে এই কাজটা যদি জনগণ আমাকে নির্বাচিত করে সেটাও করতে পারবো ইনশাল্লাহ। বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছেন এই নারীরা। কেউ নিতান্তই গৃহবধূ, কেউ স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত, বেশ কজন আছেন আইন পেশায়। জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধি হওয়ার স্বপ্ন পূরণের দৌড়ে প্রায় সবাই নিজ নিজ পরিবারকে পাশে পেয়েছেন। আমার পরিবার, আমার স্বামী, আমার ছেলে মেয়ে, আমার বৌমা, তারাও আমার উৎসাহ দেয়। আমার শ্বশুরও চায় যে ঠিক আছে সামাজিক কাজ করো, যেহেতু তাইলে ভালো করে করো, একটা ক্ষমতা নাও, এই হিসাবে তারা আমাকে উৎসাহিত করছে। নগরীর নাওজোড় এলাকার গৃহবধূ রিনা সুলতানার স্বপ্ন আরো বড়। অন্যরা যখন কাউন্সিলর পদে লড়েই খুশি, রিনা তার পদে আত্মবিশ্বাসের সঙ্গে নারী শক্তির জয়গান শোনাতে চান তিনি। নারী দেবীর মতো, নারীরা সব ক্ষেত্রে কাজ করতে পারে। নারী নেত্রী গঠিত হলে চাঁদাবাজি হবে না, সন্ত্রাসী হবে না, মাদকের প্রচার হবে না। নারীরা মায়ের মতো করে মায়ের আদর গঠন করবে। প্রতিনিধি হতে চাওয়া এই নারীদের কাছে নট অনলি ইলেকশনের টাইমটা, ওভারঅল মানে মোটামুটি সব দিকটা যে ইয়ে করবে তাকে আমরা সিলেক্ট করব। এই বখাটে ছেলেদের হাতে মেয়েদের উত্তপ্ত করার ঘটনা, তো এগুলো যাতে মানে শহরের রাস্তাঘাটে না হয়, মেয়েরা যেন ভালোভাবে ঘোরাফেরা করতে পারে সবখানে। কোচিং আমরা পারি না, মহিলাদের দুঃখ কষ্ট বুঝে, যারা বলে তারা করে না, সেজন্য এটা করে দেখায় দেয়। গনি আদম, এটিএন নিউজ, গাজীপুর। এবার অন্যান্য খবর। যুক্তরাজ্য বিশ্বব্যাপী অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনও একইভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এই কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এই কথা জানান। তিনি 2015 সালের আগেই সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তার জন্য ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হেগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাধিত ব্যাপক উন্নয়নের নিজেদের দুর্বলতা নয়, বরং রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্র শুল্কমুক্ত বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করেছে, এমন দাবি করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের বিজিএমই এর সভাপতি। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই কথা জানিয়ে বলেন, রেশমা উত্তরের কাহিনী সাজানো নাটক নয়। করেছেন যে জিএসপি বন্ধ করে দেওয়া হোক, আমাদের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার প্রস্তাব তিনি। আমার পক্ষে এ ধরনের কোনো চিঠি দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা আমার চিঠি নয়, আমরা দেখাতে পারি।
আমি এটা দেখাতে পারি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা স্থগিত করা নিয়ে সরকার আর বিরোধী দলের এমন পাল্টাপাল্টি অবস্থান। এগুলোকে আমাদের এখন এটিকে কিভাবে দেখছে মালিকদের সংগঠন বিজিএমইএ? মির্জা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও বিজিএমইএর সভাপতির দাবি, এর সাথে আছে রাজনীতি আর যুক্তরাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা। এটাও হতে পারে এখানে এটাকে অবহেলিত করা হয়েছে, এখানে হতে পারে ইন্টারন্যাশনাল রাজনৈতিক ভাবে এটাকে অবহেলিত করা হয়েছে। সবকিছু শিকার হচ্ছে হলো এই জিএসপি। পোশাক খাতে কর্মপরিবেশ নিশ্চিত আর শ্রমিকদের স্বার্থ রক্ষা না করার অভিযোগে স্থগিত হয় জিএসপি। কিন্তু পোশাক খাতে নেই সে সুবিধা, বরং অন্য দেশের তুলনায় বেশি শুল্ক দিয়েই ঢুকতে হয় তৈরি পোশাককে আমেরিকার বাজারে। তাই এর পেছনে আছে চক্রান্ত। আমরা কি রানা প্লাজার ঘটনা কি কোনদিন শুনছি যে টিফিন কি অসুস্থ হয়ে পড়ে আছে, ভূত দেখে ফ্যাক্টরি থেকে সবাই নেমে যাচ্ছে? আমরা কিন্তু এরকম শুনি নাই। কিন্তু এগুলা অবশ্যই আমি দৃঢ়ভাবে বলতে চাই, অবশ্যই এগুলা সব